বলবে আজকে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর 2 নম্বর ব্লক চণ্ডী অঞ্চলের আমাদের 153 এবং 54 নম্বর বুথে একদম শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আমাদের 153 নম্বর বুথে 90% ভোট আমাদের পোল হয়েছে এবং 154 নম্বর বুথে 85% ভোট পোল হয়েছে। সকাল থেকে শেষ পর্যন্ত আমাদের এখানে কোনো রকম কোনো অশান্তি হয়নি। সব পার্টির এজেন্ডাই ছিল, তারা সবাই আমাদের সঙ্গে, আমরাও তাদের সঙ্গে কোঅপারেশন করেছি। খুব ভালোভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, একদম শান্তিপূর্ণভাবে আমাদের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আমরা কাউকে কোনো রকম বাধা সৃষ্টি করিনি, আমরা কাউকে কোনো রকম জবরদস্তি করিনি। সবাই স্বতঃস্ফূর্তভাবে যে যার ভোট সে যার দিয়েছেন এবং আমরা আশাবাদী আমাদের প্রার্থী, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ডায়মন্ড হারবারের গর্ব, আমাদের বাংলার গর্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবারে যে ভোটে জিতেছিল, আমরা আশা করছি অন্তত 5 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার থেকে জয়লাভ করবে। যে আমরা এই মুহূর্তে যেটা রয়েছি আমতলা ফকিরপাড়া, দীর্ঘদিন ধরে এই জায়গায় একেবারে তৃণমূল কংগ্রেস একেবারে বুথ ওয়াইজ তারা জিতে আসছে একটা মার্জিনে। আজকের একেবারে নির্বাচনটা হতেই একেবারে তারা বিজয় মিছিল বের করে ফেলেছেন। বিজয় মিছিল বের করে একেবারে ঘামে স্নান হয়ে গেছেন এলাকা ঘুরে, কি বলবেন? আজকে আমাদের ভোট সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমাদের এখানে বিরোধী দলের এজেন্ট ছিল, আমরাও ছিলাম। আমাদের এখানে কোনো রকম কোনো অভিযোগ নেই, শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ ভোটটা হয়েছে। আমাদের দুটো বুথ এই পাড়ায় 153 এবং 154, 153 নম্বর বুথে 90% ভোট হয়েছে এবং 154 নম্বর বুথে 85% ভোট হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব পিসফুলভাবে ভোট হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী, আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব, আমাদের উন্নয়নের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবারে যে ভোটে জিতেছিলেন, আমরা আশা করছি এবারে 5 লক্ষ ভোটে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, এটা আমরা আশা করছি। আমরা যেভাবে ভোট হয়েছে আমাদের এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোট দিয়েছে, তাতে আমরা আশাবাদী যে আমরা অন্তত আমাদের বুথ থেকে অন্তত 1200 ভোটে আমরা লিড পাবো দুটো বুথে। এতটা আত্মবিশ্বাসের সাথে কেন? মানে এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, আপনারা আগে একটা কি চিত্র দেখা যেত, রেজাল্ট আউট হতো তারপরে একটা বিজয় মিছিলের চিন্তা ভাবনা, আপনারা ভোটটা হতেই বিজয় মিছিল। মানুষ যেভাবে দুহাত তুলে ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, মা বোনেরা, দাদা ভাই বাবারা যেভাবে ভোট দিয়েছে, তারা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে, সেই জন্য আমরা আশাবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের তুলনায় অনেক ভোটে জিতবে এবং 5 লক্ষাধিক ভোটে জিতবে। প্রত্যেকটা মানুষ তারা ভোট দিয়ে গেছে, আমাদের পিঠ থাপড়ে বলে গেছে যে তোমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে। তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি যেভাবে মা বোনেদের পাশে দাঁড়িয়েছেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে একটাও আপনি জায়গা দেখাতে পারবেন না যেখানকার মানুষ এখনও লক্ষ্মী ভাণ্ডার পায় না বা যেখানকার মানুষ এখনও বিধবা ভাতা বার্ধক্য ভাতা পায় না। প্রত্যেকটা বাড়িতে বিধবা ভাতা বার্ধক্য ভাতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, আর মানুষ সেই জন্য দুহাত তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। সেই জন্য আমরা আশাবাদী যে অন্তত আমরা ডায়মন্ড হারবার থেকে 5 লক্ষাধিক ভোটে আমরা জয়যুক্ত করব আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বলছি ফরদদা, আপনার এই আমতলা ফকিরপাড়া, এনায়তনগর বা নওয়াজারি, খাগড়ামুড়ি এইসব জায়গা নিয়ে একটা বিচক্ষণ করে একটা বিশ্লেষণ করেই তো হয় না। বিজেপি বলছে যে 50,000 ভোটে তারা লিড করবে, মানে আপনারা বলছেন যে 5 লাখ ভোটে। আপনারা কি যুক্তি খাড়া করছেন? শুধু কি উন্নয়ন? আমরা তো মানুষের কাছে উন্নয়ন, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, সারা বছর মানুষের পাশে থাকি। আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে গেছি যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এই আমাদের ডায়মন্ড হারবার কনস্টিটিউন্সির মধ্যে, আমাদের চণ্ডী অঞ্চলের মধ্যে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ডালি নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সেই উন্নয়নের পুস্তিকা আমরা প্রত্যেককে বাড়িতে দিয়ে এসেছি এবং প্রত্যেকটা এমন কোনো বাড়ি নেই আমাদের বুথে বা অন্যান্য আমাদের টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে এমন কোনো বাড়ি নেই যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি। প্রত্যেকটা বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন পৌঁছে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন পৌঁছে দিয়েছে। এইটাই আমাদের কাছে আত্মবিশ্বাস। আমাদেরকে মানুষ বলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদের এখান থেকে লক্ষাধিক ভোটে জিতবে, 5 লক্ষ ভোটে জিতবে। বয়স্ক মানুষরা আমাদেরকে আশীর্বাদ করেছেন, বয়স্ক মহিলারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, তারা একটা করে ভোট দিয়েছেন আর তারা বলে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ভোটে জিতেছিল তার ডবল ভোটে জিতবে, কারণ তিনি যে কাজ করেছেন সেই কাজের নিরিখে ভোট হয়েছে। কোনো রকম বিরোধীরা বিভিন্নভাবে কুৎসা ছড়াচ্ছে। আপনারা দেখবেন
কোনো এলাকায় কোনো রকম গণ্ডগোল নেই, কোনো রকম অশান্তি নেই। বিরোধীরা শুধু শুধু কুৎসা ছড়িয়েছে, কোনো জায়গায় কোনো অশান্তি হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। ফরদা, এক ভোটে জিতলেও জয়, আর 5 লাখ যে ব্যবধান বলছেন, এই ব্যবধানটা বাড়ানোর অর্থটা কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি? মানুষ দিয়েছে ভোট, মানুষের যে কাজ হয়েছে, তিনি 5 বছর আগে যা কাজ করেছিলেন, 5 বছর আগে যে ভোটে জিতেছিলেন, 10 বছরে তার থেকে আরও বেশি ভোটে জিতেছেন, 2019-এ তার থেকে বেশি ভোট জিতেছেন, 2014-এ যেটা জিতেছিলেন তার থেকে বেশি মার্জিন বাড়িয়ে 3.5 লক্ষ ভোটে 19-এ জিতেছিলেন। এবং 3.5 লক্ষ ভোট জেতার পরে তিনি 5 বছরে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে সেই ভোটটা বেড়ে 5 লক্ষ ভোট হয়ে গেছে। 5 লক্ষ মানুষ ভোট দিয়েছে, 5 লক্ষ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে জয়যুক্ত করবেন 5 লক্ষাধিক বেশি ভোট পেয়ে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের নিরিখে, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে ভোট পাবে। মা বোনেদের ভোট, বাবাদের ভোট, ভাইদের ভোট, ইয়াং জেনারেশনের ভোট, সমস্ত ভোটটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবে শুধু তার কাজের নিরিখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনে নিলাম যে ফরাদ শেখ তিনি এখানকার দায়িত্বে রয়েছেন ওই বুথের, তিনি একেবারে পুরোপুরি প্রত্যয়ী যে এবারের যে নির্বাচন হয়েছে, শুধু এই বুথ কেন, গোটা ডায়মন্ড হারবার জুড়ে 5 লক্ষাধিক ব্যবধানে তার দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হবেন, এই প্রত্যয় তিনি পুরোপুরি, এবং বিজেপিকে এক চুলো ছাড়তে রাজি নয়। তিনি বলছেন যে উন্নয়ন করেছেন, তার নিরিখেই এই জয়। আগামী দিনে হয়তো তারও বেশি আরও টার্গেট তাদেরকে দেওয়া হবে এবং আরও সেটা তারা ফুলফিল করবে, এরকম একটা দাবি রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন কীরকমভাবে একেবারে স্লোগান সাথে একেবারে আমতলা মোড় থেকে মিছিল সহকারে এলেন, এবং তারা কিন্তু মানে শুধু সবুজ আবির মাখতে বাকি রয়েছেন, এতটা প্রত্যয় একেবারে ভোট সেরেই একেবারে তারা মিছিল শুরু করে দিয়েছেন। আমরা সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি।